শ্রমিকদের ভিতরে অসন্তোষ চলছিল, এটা কিন্তু অনেকটাই নিরসনের ভিতরে চলে আসছিল। চলে আসার পর যথারীতি কিন্তু আজকে কিন্তু আশুলিয়ার প্রতিটি ফ্যাক্টরি, প্রায় প্রতিটি ফ্যাক্টরিতে সকল শ্রমিকরা কিন্তু করার উদ্দেশ্যে আসে এবং ভিতরে প্রবেশ করে যথারীতি তারা কাজ করার উদ্দেশ্যে ফ্যাক্টরির সামনে আসে এবং আসার পর দিয়ে রেখেছে কর্তৃপক্ষ যে তাদেরকে 3 মাসের বেতন দিয়ে বেতন প্রদান করে তারা ফ্যাক্টরিকে বন্ধ করে দিয়েছে। কিন্তু শ্রমিকদের দাবি যে তারা বেতন না দিয়েই তারা কিন্তু শ্রমিকদের বেতন বকেয়া প্রদান না করেই তারা ফ্যাক্টরি এভাবে বন্ধ করে দিয়েছে। সেই ক্ষেত্রে শ্রমিকরা ফ্যাক্টরিতে প্রবেশ করতে চাইলে ফ্যাক্টরি তালাবদ্ধ অবস্থায় থাকায় পাশের যে রেডিয়েন্স ফ্যাক্টরি রয়েছে সেখানে গিয়ে তারা বলেন যে আমরা কাজ করতে পারবো না, তোমরা যে শ্রমিক ভাই ভাই এইটা বলেই তারা কিন্তু সেখানে যায়। যাওয়ার পরে সেই ফ্যাক্টরি থেকে রেডিয়েন্ট ফ্যাক্টরির ভিতর থেকে অন্য যে শ্রমিকরা রয়েছে তারা কিন্তু এখানে এসে তারা কিন্তু এর কাছে পাল্টা হামলা করে। যে হামলা করে সেই হামলার পরিপ্রেক্ষিতে একজন যে নারী শ্রমিক রয়েছে তিনি কিন্তু সাথে সাথে ঘটনাস্থলেই কিন্তু তিনি কিন্তু নিহত। এই সেই ঘটনাস্থল একটু আপনাকে যদি দেখাই যে এখানেই কিন্তু এই নারী শ্রমিকটি এখানে এই যে দেখেন আপনি রক্তের দাগ পড়ে রয়েছে, এখানে ইটের আঘাতে কিন্তু নিহত হয় এবং লাস্টে কিন্তু এখনো ভিতরেই রয়েছে। এখানে কিন্তু রয়েছে সেনাবাহিনী, পুলিশ এবং যৌথ বাহিনীর লোকজন রয়েছে। আমরা এই যে একজন শ্রমিক যিনি আজকের এই সংঘর্ষে যিনি আহত হয়েছে তার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম যে আপনারা তো আজকে কাজে এসেছিলেন, আসলে কি ঘটেছিল আপনাদের এখানে যদি একটু সংক্ষিপ্ত আকারে বলতেন। আমরা যখন কাজে আসছিলাম তখন দেখি গেট তালা মারা, তারপরে মনে করে কিছুক্ষণ পর সেনাবাহিনী আসলো, তারা সেই জায়গায় মানে কি যেন বলতেছিল শোনা যায় না। আমরা পরে সবাই